রাতের সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অমিক্রণ রোধে সভা সমাবেশ বন্ধ সহ জাতীয় কমিটির 4 সুপারিশ বাস্তবায়নের ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর। এখনই বন্ধ হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান, আরও কঠোর হওয়ার পরামর্শ। এবং ঢাকায় মেট্রো রেলের প্রথম 3টি স্টেশনে ওঠানামার সিঁড়ি প্রস্তুত, বসেছে এক্সেলেটরও। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলছে স্টেশনের ভেতরের কাজ। ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ শহর জুড়ে বাড়ছে সিটি নির্বাচনের উত্তাপ। প্রধান দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগে জমে উঠেছে নির্বাচনী মাঠ। নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ধ্রুব ব্যানার্জিকে সঙ্গে নিয়ে কামরুজ্জামান মামুনের রিপোর্ট। তৈমুর আলম খন্দকার, শামীম ওসমান, সেলিম ওসমান, দুই ভাইয়ের ক্যান্ডিডেট। দ্বন্দ্ব স্পষ্ট হলো কিনা জানি না, কিন্তু তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা সকলেই আমার সাথে আছে। শামীম ওসমান মেয়রের আইবি যে দল করে ওই দলের এমপি, সে তাদের ভাই বোন সম্পর্ক। আমি তো সকলের সমর্থনে চাই। কে হবেন জনতার সেবক? নির্ভরযোগ্য নেতৃত্ব নির্বাচনে বিচক্ষণ ভোটাররা বলছেন কোনো দল নয়, প্রাধান্য দেবেন দূরদৃষ্টি সম্পন্ন ও নিবেদিত ব্যক্তিকে। সিটি কর্পোরেশনে কাজ করতে পারবো তাকে আমরা চাই, যারা দেশের উন্নত করতে পারে, কাজ করে, এরকম আমরা সুষ্ঠু নির্বাচন চাই। রাতের সময় আরও থাকছে শুভেচ্ছা সফরে জাপানের দুটি যুদ্ধজাহাজ এখন চট্টগ্রামে। দুই দেশের নৌবাহিনীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশা। ওমিক্রনের বিস্তার ঠেকাতে সব ধরনের সভা সমাবেশ বন্ধ সহ জাতীয় কমিটির 4 দফা সুপারিশ বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন এখনই বন্ধ হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান। আজ আলাদা অনুষ্ঠানে তারা এই কথা জানান। এদিকে দেশে নতুন করে আরও 1116 জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার বেড়ে 6% কাছাকাছি পৌঁছেছে। দেশে ক্রমেই বাড়ছে করোনার আক্রান্তের সংখ্যা, সঙ্গে যোগ হয়েছে ওমিক্রন আতঙ্ক। এ অবস্থায় সংক্রমণ ঠেকাতে আবারও নড়েচড়ে বসেছে সরকার। এরই মধ্যে করোনা নিয়ন্ত্রণে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা, সভা সমাবেশ, বিয়ের অনুষ্ঠান সহ জনসমাগম বন্ধ সহ 4 দফা সুপারিশ করেছে। এমন বাস্তবতায় শনিবার দুপুরে মানিকগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ওমিক্রন রোধে কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের ইঙ্গিত দেন। মাস্ক পরতে হবে। আমাদের সামাজিক অনুষ্ঠানগুলো, যেগুলো বিয়ে শাদী হচ্ছে, যেগুলো ধর্মীয় অনুষ্ঠান আছে, সেখানেও যে ক্যাপাসিটি আছে ওই প্রতিষ্ঠানে তার বেশি একজন লোকও ওখানে দাওয়াত দিতে পারবেন না। জাতীয় কারিগরি কমিটি যেটা আছে স্বাস্থ্যের, তাদের যে নির্দেশনা আছে সেটাও আমাদেরকে মেনে চলতে হবে। সমস্ত জেলা পর্যায়ে এই নির্দেশনাগুলো চলে আসবে। এদিকে শনিবার সকালে রাজধানীর আফতাবনগরে ইম্পেরিয়াল কলেজের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, আপাতত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পরিকল্পনা নেই। আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না, বরং আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষার্থী যেন টিকা নিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসে। নির্ধারিত বৈঠক আছে আমাদের, যে কোভিড-19 সংক্রান্ত যে জাতীয় পরামর্শ কমিটি আছে তাদের সঙ্গে আমরা সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। এ সময় শিক্ষামন্ত্রীও শিক্ষার্থী সহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। সন্তানদের ভবিষ্যতের কথা। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশে করোনার সংক্রমণ বাড়লেও কোথাও নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। মাঠ পর্যায়েও নেই নির্দেশনা বাস্তবায়নের কোনো দৃশ্যমান উদ্যোগ। এ অবস্থায় সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মিজানুর রহমানের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। শুনতেছি যে বাড়তেছে, এখন আমিও রাস্তায় এসে মাস্ক ফালাইতেছি, কাশিটা বেশি এলে সস্তা। এই হলো অতি সংক্রমণশীল করোনার নতুন ধরন, ওমিক্রন শনাক্তের প্রায় 1 মাসের বাংলাদেশ। সব জেনে বুঝেও যেন না দেখার ভান, না শোনার অভিনয়।
এখনও চালু রয়েছে নো মাস্ক নো সার্ভিস। অথচ গণপরিবহনের চিত্র বলছে কাজীর গরু কিতাবেই আছে, বাস্তবে গোয়াল শূন্য। আগে তো বাসে স্যানিটাইজার দিতেন যাত্রীদেরকে, এখন কেন দিচ্ছেন না? এবার আসা যাক মাছের বাজারে। হাজারো ক্রেতা বিক্রেতাও কম নয়, এদের মধ্যে অধিকাংশই আবার বয়োজ্যেষ্ঠ নাগরিক। অথচ সচেতনতার ছিটে ফোটাও খুঁজে পাওয়া দায়। ব্যক্তি সচেতন থাকতে এবং আইনেরও প্রয়োগ থাকতে হবে। কিন্তু এই মুহূর্তে অমিক্রনের ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, স্কুল কলেজগুলো একটু বন্ধ দেওয়া দরকার। দীর্ঘদিন করোনা সংক্রমণের নিম্নগতি এবং একই সঙ্গে সরকারের ঢিলেঢালা ভাবই বর্তমান পরিস্থিতির জন্য দায়ী বলছেন বিশেষজ্ঞরা। নির্দেশনাগুলোকে ভাগ করে ফেলা দরকার, যেগুলো বিজ্ঞানের আলোকে মনে হচ্ছে আরো বেশি কঠোর হওয়া দরকার, সেগুলোকে আরো বেশি কঠোর রূপ দেওয়া দরকার। পরিস্থিতি সামাল দিতে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের দ্রুত টিকা দেওয়ার পাশাপাশি 2 থেকে 3 সপ্তাহের জন্য স্কুল কলেজ সহ জনসমাগম স্থল বন্ধ রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। এটি কারো অজানা নয় যে শুধুমাত্র ব্যক্তিগত সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলে এই অদৃশ্য জীবাণু রুখে দেয়া অসম্ভব কিছু নয়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেলের প্রথম 3টি স্টেশনে ওঠানামার সিঁড়ি প্রস্তুত। বসানো হয়েছে চলন্ত সিঁড়িও, তৈরি হয়েছে লিফটের জায়গা। উত্তরা থেকে আগারগাঁও সবগুলো মূল অবকাঠামো নির্মাণ শেষে চলছে ছাদ ও স্টেশনের ভেতরের কাজ। মেট্রো রেলের স্বপ্নটা এখন হাতের মুঠোয়। উত্তরার দিয়াবাড়ির 1 নম্বর স্টেশনের সিঁড়ি এমনই প্রস্তুত এসকেলেটর, ওপাশে লিফটও তৈরি। প্রথম 9টি স্টেশনের 7টি স্টেশনেরই এখন ওঠানামার সিঁড়ি প্রস্তুত প্রায়। এরই মধ্যে উত্তরার প্রথম 3টি স্টেশনের দুপাশেই তৈরি হয়ে গেছে সিঁড়ি। প্রথম স্টেশনে বসেছে এসকেলেটর বা চলন্ত সিঁড়িও। এছাড়া পল্লবী, মিরপুর 11, 10, আগারগাঁও প্রতিটি স্টেশনেই সিঁড়ি প্রস্তুত। এক্সিট এন্ট্রিটের কাজগুলো আমরা শুরু করেছে এবং যেখানে যেখানে কাজ শেষ হয়ে যাচ্ছে, উপর থেকে যেখানে ধরেন যে এসকেলেটরে হয়তো 3টা ধাপে বা 4টা ধাপে উঠতে হবে, উপরের ধাপগুলোতে কিন্তু আমরা এসকেলেটর বসানোরও কাজ শুরু করে দিয়েছে এবং এসকেলেটর বসেও গিয়েছে। ডিসেম্বর থেকে প্রথম অংশ অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁও অংশের অগ্রগতি 90%-এর বেশি। আগারগাঁও থেকে মতিঝিলের অগ্রগতি 73.08 ভাগ, সার্বিক অগ্রগতি 74.04%। এই মুহূর্তে গুরুত্ব পাচ্ছে স্টেশনের ভেতরের কাজের অংশ। পরিপূর্ণভাবে সব শেষ করে আরেকটা কাজ করব এরকম পদ্ধতিতে আমরা অগ্রসর হচ্ছি না। আমরা অগ্রসর হচ্ছি যেখানে যেই কাজটা শেষ হয়ে গিয়েছে তার পরবর্তীতে যেই কাজটা শুরু হবে সেখানে যেন সেই কাজটা শুরু হয়ে যায়। অন্য একটা স্টেজে অন্য কাজটা থাকলে সেইভাবে সেই কাজটাও সামনের দিকে অগ্রসর হতে থাকবে। সব ঠিক থাকলে চলতি বছর ডিসেম্বরে আনুষ্ঠানিক যাত্রা হবে উত্তরা থেকে আগারগাঁও। আসছে বছর স্বপ্নের মেট্রো রেল চলবে মতিঝিল পর্যন্ত। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। অপরিকল্পিত ফ্লাইওভারের পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে চট্টগ্রামের প্রস্তাবিত মেট্রো রেল প্রকল্পের নকশা জটিলতার শঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় মূল সড়ক বাদ দিয়ে রুট পুনর্বিবেচনার পরামর্শ বিশেষজ্ঞদের। সাক্ষরটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। 60 বর্গ মাইলের চট্টগ্রাম নগরীতে গত 1 দশকে তৈরি হয়েছে 4টি ফ্লাইওভার, আর 5 বছরের বেশি সময় ধরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডিজাইনে একাধিকবার পরিবর্তন এনেও কাজ শেষ করা যায়নি। পরিকল্পিতভাবে না হওয়ায় যানজট এখন নগরীর প্রতিদিনের যন্ত্রণা। নগর পরিকল্পনাবিদ কিংবা বিশেষজ্ঞদের মতামত ছাড়াই এসব ফ্লাইওভার এবং এলিভেটেড এক্সপ্রেস হওয়ায় মূল সড়ককে বাদ দিয়েই ডিজাইন করতে হবে প্রস্তাবিত মেট্রো রেল প্রকল্পের। দ্রুত তার অ্যালাইনমেন্টটা ঠিক করে তার সাথে সাংঘর্ষিকতাকে এড়ানোর জন্য যদি কোথাও রিভিশন করতে হয় সেই রিভিশনটা আমাদেরকে করতে হবে। ফ্লাইওভারের কারণে স্থান সংকুচিত হয়ে পড়ায় মেট্রো রেলের প্রস্তাবিত রুট পুনরায় বিবেচনার কথা বলছেন নগর বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে মিরেশ্বরে গড়ে ওঠা বঙ্গবন্ধু শিল্পনগরী হয়ে সাগর ঘেঁষে চট্টগ্রাম বিমানবন্দর পার্শ্ববর্তী কর্ণফুলী টানেলের একটি অংশ বিমানবন্দর থেকে রেল স্টেশন হয়ে জেলার হাটহাজারী ও কালুরঘাট ব্রিজকে অপর অংশের সাথে সংযুক্ত করার কোনো বিকল্প দেখছেন না। প্রথম থেকে মাথায় রেখে যদি ডিজাইন করা হতো এবং বাস্তবায়ন করা হতো তাহলে একই সাথে আমরা দুটো জিনিসই পেয়ে যেতাম। অপরিকল্পিত ফ্লাইওভারের পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে মেট্রো রেলের সম্ভাবনা পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। এক্ষেত্রে নগর বিশেষজ্ঞরা বলছেন যথাযথ রুট বাছাই এবং নগরীর সৌন্দর্য অটুট রেখেই ডিজাইন করা গেলে তবে মেট্রো রেল পুরোপুরি কার্যকর হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাতের সময় আরও থাকছে
রিকশা থেকে নেমে ফোন থেকেই দেয়া যাবে ভাড়া, ভাঙতির জন্য চিন্তা করতে হবে না চালককেও। ধানমন্ডিতে চালু নতুন সেবা পেট অ্যাপ। 3 দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জাপানের 2 যুদ্ধজাহাজ উরাগা ও হিরাটো। দুপুরে বন্দরে নোঙর করে জাহাজ দুটি। এ সফর দুদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। শনিবার দুপুর 2টার কিছু পরে কর্ণফুলী নদীর মোহনায় প্রবেশ করে জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের 2 যুদ্ধজাহাজ উরাগা ও হিরাডো। এর আগে সফরকারী জাহাজ দুটি বাংলাদেশ জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনীর জাহাজ প্রত্যয় তাদের অভ্যর্থনা জানায়। বেলা 2:30টার দিকে চট্টগ্রাম বন্দরের 5 নম্বর জেটিতে জাহাজ দুটি নোঙর করলে সুসজ্জিত একটি বাদক দল বাদ্যযন্ত্র বাজিয়ে স্বাগত জানায় তাদের। এই সফর দুই দেশের 50 বছরের বন্ধুত্বের প্রতীক উল্লেখ করে বাংলাদেশ জাপান নৌবাহিনীর বিদ্যমান সুসম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন জাপানি রাষ্ট্রদূত। In terms of enhancing further friendship, very symbolic in terms further promoting cooperation between Bangladesh Navy and the Japanese Maritime Self-Defense Force. 3 দিনের শুভেচ্ছা সফর শেষে জাপানের জাহাজ দুটি আগামী 10 জানুয়ারি বাংলাদেশ ছেড়ে যাবার কথা রয়েছে। শিল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশের স্বাধীনতা সর্বপ্রথম স্বীকৃতি দেয় সূর্যোদয়ের দ্বীপ রাষ্ট্র জাপান। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালনের উদযাপনের বছরে এই বন্ধুপ্রতিম রাষ্ট্রের 2 জাহাজ বাংলাদেশ সফরে সেই সম্পর্ককে আরও উন্নত করবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার বাণিজ্যের খবর। রিকশা থেকে নেমে ফোন থেকেই দেয়া যাবে ভাড়া, ভাঙতির জন্য চিন্তা করতে হবে না রিকশা চালককেও। ক্ষুদ্র লেনদেনের নতুন এই দিগন্তের সূচনা করেছে ট্রাস্ট আজিয়াটা পেট অ্যাপ। প্রাথমিকভাবে রাজধানীর ধানমন্ডি এলাকায় নতুন এই সেবা চালু করল মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানটি। রিকশার নগরী ঢাকা। রাজধানীর অলিগলি রাজপথে বৈধ অবৈধ মিলিয়ে প্রায় 15 লাখ রিকশা চলাচল করে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের 2015 সালের তথ্য মতে ঢাকার 40% মানুষ নিয়মিত চলাচলের ক্ষেত্রে রিকশার উপর নির্ভরশীল। এ বিষয়টি মাথায় রেখে যাত্রীরা যাতে রিকশা ভাড়া মোবাইলে পরিশোধ করতে পারেন তার উদ্যোগ নিয়েছে ট্রাস্ট আজিয়াটা পে ট্যাপ। শনিবার রাজধানীর ধানমন্ডি এলাকায় নতুন উদ্যোগের অংশ হিসেবে 3 শতাধিক রিকশা চালককে একটি করে কিউআর কোড সম্বলিত কার্ড দেওয়া হয়েছে। যাত্রীরা ট্যাপ অ্যাপ দিয়ে স্ক্যান করে রিকশা চালকের ট্যাপ ওয়ালেটে ভাড়া দিতে পারবেন। খুদে বার্তার মাধ্যমে জানা যাবে লেনদেন সম্পন্ন হয়েছে কিনা। যাত্রী যারা তারা যদি ট্যাপ দিয়ে রিকশা পেমেন্ট করেন তারা ইনস্ট্যান্ট 10% ক্যাশব্যাক পাবেন। এই প্রক্রিয়ায় লেনদেনের জন্য যাত্রীদের স্মার্টফোন লাগবে, তবে রিকশা চালকদের একটি ফিচার ফোন থাকলেই চলবে। 100 টাকায় 10 টাকা বোনাস পাবেন রিকশা চালকরা। বিপরীতে ট্যাপ এজেন্ট থেকে ক্যাশ আউট করতে খরচ হবে 1 টাকা 80 পয়সা। পয়সা হিসাব নিকাশ করা লাগলো না, গ্যারেজে যে এজেন্টকে দিব টাকা তুলে নিতে পারলাম সারাদিন কাজ শেষে। নাগরিক জীবনের সকল স্তরে এমএফএস সেবা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ বলে জানালেন কর্মকর্তারা। রাত্রেবেলা যখন করে ওদের সেফটি থাকে না, এই সমস্ত জিনিসের জন্য আমার কাছে মনে হয় এটা তাদের জন্য একটা সেফটিও হবে। পরীক্ষামূলক কার্যক্রম শেষে শিগগিরই এই সেবা তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে চায় ট্রাস্ট আজিয়াটা পে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজের খবর। ক্রাইস্টচার্চে টাইগারদের সামনে এবার ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সাদা পোশাকে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি। হ্যাগলি ওভালে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টায়। বে ওভালে ব্যাটে বলে দাপট দেখিয়েছে টাইগাররা, সেই জয়ই এ ম্যাচে অনুপ্রেরণা। ইনজুরিতে মাহমুদুল হাসান জয় ছিটকে যাওয়ায় একাদশে আসছে পরিবর্তন। অভিষেক হতে পারে নাইম শেখের। এ ম্যাচেও বাংলাদেশের স্কোয়াডে আভাস মিলছে 3 পেসার খেলানোর। অন্যদিকে এই ম্যাচ দিয়ে কিউই জার্সিতে শেষ হচ্ছে কিংবদন্তি ব্যাটসম্যান রস টেইলরের অধ্যায়। তার জন্য হলেও ম্যাচটা জিততে চায় নিউজিল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং ওমিক্রন রোধে সভা সমাবেশ বন্ধ সহ জাতীয় কমিটির 4 সুপারিশ বাস্তবায়নের ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর। এখনই বন্ধ হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান, আরও কঠোর হওয়ার পরামর্শ।
এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ের।